হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 18.3-র অঙ্কগুলো করে দেখাবো। দেখো, কোষে দেখি 18.3-র 1 থেকে 12 পর্যন্ত রয়েছে। তো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ থেকে 7-এর দাগের অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো। তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাদের আগে বর্গমূল করা শিখতে হবে। বর্গমূল করা তোমরা শিখেছো আগের প্রশ্নমালায়, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। এবার যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল করতে হয় সেটা আগে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সেই অঙ্কগুলো তোমাদের কোষে দেখি 18.3 অর্থাৎ পেজ নম্বর 217-র 8-এর দাগের অঙ্কগুলো রয়েছে। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে 8-এর দাগের অঙ্কগুলো করাবো, অর্থাৎ বর্গমূল ভাগ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে শেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ভিডিও। তাহলে এইবার আমি শুরু করছি। দেখো, 8-এর দাগের একই অঙ্কটা 256 রয়েছে। তো এটাকে আমায় ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই বর্গমূলটা করার আগে আমি একটা কথা বলে নিই যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে। যেমন ধরো এই 1, ঠিক আছে, 1 গুণিত 1, 1কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমার কি পাচ্ছি 1। ঠিক আছে, 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছে 2 দুগুণে 4। 3কে 3 দিয়ে গুণ করলে আমি কত পাবো 3 3কে 9। 4কে 4 দিয়ে গুণ করলে কত পাবো 4 4-এ 16। এই যে 1 4 9 16 এই যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এবং এই পূর্ণবর্গ সংখ্যাগুলোরই বর্গমূল করা যায়। এইবার এই যে 256-র বর্গমূল নির্ণয় করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমার ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হবে, অর্থাৎ জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। তো ডান দিক থেকে দেখো এই দুটোর উপরে মাথায় একটা দাঁড়িয়ে দিলাম, আর এখানে দেখো একটা সংখ্যা রয়েছে, তাহলে আমি আগে একটা শূন্য নিয়ে নিলাম, নিয়ে তাহলে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। তাহলে আমায় কি করতে হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমার জোড়া জোড়া সংখ্যা নিয়ে নিলাম এবং সেই জোড়াটা কোন দিক থেকে নেব, ডান দিক থেকে বাঁ দিকে যাব। ঠিক আছে, এরপরে ঠিক এইভাবে একটা দাগ টানব। তো দেখো, প্রথম যে দাগটা আছে অর্থাৎ 0 2, অর্থাৎ 2-এর কাছে কোন সংখ্যা, কোন পূর্ণবর্গ সংখ্যা খাওয়াবো আমি এই 2-এর কাছে, অর্থাৎ প্রথমে আমি কি করব, পূর্ণবর্গ সংখ্যা খাওয়াতে হবে। তো এই 2-এর কাছে কোন সংখ্যাটা খেতে পারে বলে তোমার মনে হচ্ছে? দেখো, 1 আছে, 4 আছে, 4 যদি খাওয়াতে যায় তাহলে কি হচ্ছে, এখানে যদি 4 করতে যায় তাহলে 2-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার 2-এর থেকে কম নিতে হবে। তাহলে 1টা রয়েছে, তাহলে এটাকে কিভাবে লিখবো, এই যে এইখানে 1টা বসাবো, এই যে 1 গুণিত 1, এইখানে 1 বসাবো, তার মানে 1 গুণিত 1, 1 1-কে 1 হলো। এবার বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1। এবার ভাগ অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, একটা একটা করে সংখ্যা নামাই, কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলের ক্ষেত্রে আমরা জোড়া জোড়া সংখ্যা নামাবো, অর্থাৎ এখানে 56 সংখ্যাটা নামাবার পরে এখানে একটা দাঁড়িয়ে দিলাম। এইবার যেটা আমার কাজ, এখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল করব এখানে, অর্থাৎ দ্বিগুণ করব। 1কে 2 দিয়ে গুণ করে তাহলে 2 1-কে 2 হলো। বোঝা গেল? এইবার দেখো এখানে কত আছে, 156 রয়েছে, এখানে কত রয়েছে 2 রয়েছে। তাহলে এখানে এমন জিনিস খাওয়াবো, ধরো 2 যদি খাওয়াই, এখানে যদি 2 খাওয়াই তাহলে এখানেও 2 খাওয়াতে হবে, অর্থাৎ 2 খাওয়ালে 22-কে 2 দিয়ে গুণ করতে হবে। যদি আমি এখানে 3 খাওয়াই তাহলে 23-কে এইখানে 3 বসাতে হবে, এখানে যা বসাবো এখানে তাই বসাতে হবে। এইবার এখানে 6 আছে, তার মানে লাস্টে 6 আছে, কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 6 আসে, দেখো 4 4-এ 16, দেখো লাস্টে 6 আসছে। আবার দেখো 5 5-এ 25 হয়, 6 6
36 হয়। তাহলে 4 বসিয়ে লাস্টে 6 আসতে পারে, অথবা 6 বসিয়ে লাস্টে 6 আসতে পারে। আমি যদি 4 বসাই, দেখো আমি এখানে পাশে গুণটা করছি, 24 হলো। তাহলে 4 বসালে 2 10 24 হচ্ছে। তাহলে 24কে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 4 4 16 6 হাতে 1, 4 2 8 রেখে 9। তাহলে এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে 6 বসাই, 26কে 6 দিয়ে গুণ করি, তাহলে দেখো 6 6 36 6 হাতে 3, 6 2 12, 13 14 15, দেখো 156। তাহলে মিলে গেল। তাহলে নিশ্চয়ই এখানে 6 খাওয়াবো, তাহলে এইখানেও 6 খাওয়াতে হবে। তাহলে 26কে 6 দিয়ে গুণ করলে তাহলে 156 হয়ে গেল, অর্থাৎ মিলে গেল অঙ্কটা। তাহলে আর উত্তরটা কত এলো? এই যে 16 সংখ্যাটা এখানে এলো, এইটাই হয়ে গেল বর্গমূল, অর্থাৎ √256 সমান হয়ে গেল 16। এটাই অ্যান্সার। 2 অঙ্কটা কি আছে দেখো, 529 রয়েছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়িয়ে দেওয়া। তাহলে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। এবার দেখো এখানে শূন্য বসিয়ে আমি এটা দিলাম দুটোর মাথায় দাঁড়িয়ে। তাহলে এখানে তোমার শূন্যটা বসালেও হবে, না বসালেও হবে, কারণ বাঁ দিকে শূন্য বসাবার কোনো যুক্তি নেই। তাই সেখানে তোমার 29-এর মাথায় দাঁড়িয়ে দিলাম, আর তারপরে একটার মাথাতেও তুমি দাঁড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে স্টেপটা হচ্ছে এইরকম দাগটা দিলাম। দেওয়ার পরে 5-এর কাছে আমার কি সংখ্যা খাওয়াতে হবে? দেখো 5-এর কাছে আমি কি খাবো? 2 2 4 হতে পারে, আর তারপরে হচ্ছে 3 3 9, অর্থাৎ পরের সংখ্যাটা 9 হয়ে যাচ্ছে, তাহলে আগের সংখ্যাটা 4 হবে। তাহলে 2 এখানে বসাবো, এখানেও বসাবো, তাহলে 2 2 কত হয়ে গেল? 4 হলো। এবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হলো? 1 হলো। এবার দুটো সংখ্যা নামবে নিয়ম অনুযায়ী, তাহলে 2 9 29 হলো। এরপরের স্টেপ এখানে একটা দাঁড়িয়ে দিলাম। এরপরে কি করব? এই 2-এর গুণ করব 2 দিয়ে, অর্থাৎ দ্বিগুণ করতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। এবার দেখো 9 আসতে গেলে আমার কি করতে হবে? 9 আসতে গেলে কি করতে হবে? 9 আসতে গেলে আমার 3 3 9, ঠিক আছে, 3 3 9 এটা হতে পারে। তাহলে দেখো আমি যদি পাশে একটা গুণটা করে দেখে নিই, যে 3 বসায় 43, আর এখানে 3 গুণ করছি, তাহলে 3 3 9, 3 4 12, তাহলে কত হলো? 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি বসাই, তাহলে 3 3 9, 3 4 12, 129, ঠিক আছে। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 529-এর উত্তর কী হয়ে গেল? √, করলে 23 অ্যান্সার হলো। এবার 3-এর অঙ্কটা দেখো, 625 রয়েছে। তো দেখো দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, তারপরে একটার মাথায় দিলাম, এখানে শূন্য দিয়ে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলেও হবে। তো এরপরের স্টেপ হচ্ছে এই দাঁড়িটা দিলাম। দেওয়ার পরে দেখো 6-এর কাছে কত নিয়ে যাব? দেখো 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। 3 3 9 হয়, তাহলে 9টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2কে 2 দিয়ে গুণ করব, 2 2 4 হলো, ঠিক আছে। এখানে অবশ্যই তোমাকে বসাতে হবে পূর্ণবর্গ সংখ্যা। এবার 4 কয় দিতে? 6 2 দিতে। এবার কত নামবে? 25 নামবে, এই যে 25টা নামালাম। এইবার এইখানে দ্বিগুণ করতে হবে এখানে, অর্থাৎ 2 2 4। এবার দেখো 5 আসবে লাস্টে, তাহলে কত আসে? কতকে কত দিয়ে গুণ করলে লাস্টে 5 আসে? তাহলে 5 5 25, এটা হতে পারে, অর্থাৎ 4, আর এখানে 5 বসাচ্ছি, তাকে 5 দিয়ে গুণ করছি। দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 4 20 আর 2 22, তাহলে 5 বসালেই মিলিয়ে যাচ্ছে। তাহলে 5 বসায় এখানে, এখানেও 5 বসায়, অর্থাৎ 45-কে 5 দিয়ে গুণ করলে 225 এসে আছে। তাহলে উত্তর কত হয়ে গেল? √, 625 সমান হচ্ছে 25। এরপরে দেখো 784, 4-এর দাগের অঙ্কটা 784 রয়েছে। এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, একটার মাথায় দিলাম। এটাও দেখো 2 2 4, 3 3 9, 3 3 9 করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 × 2, 2 2 কত হয়ে গেল? 4 হয়ে গেল, ঠিক আছে। এবার 7 থেকে 4 বিয়োগ করলে 3 হলো, আর এই 84, অর্থাৎ দুটো সংখ্যা একবারে নেমে গেল, এই হলো, ঠিক আছে। তো 2-এর ডবল করলাম বা দ্বিগুণ করলাম, 2 2 4 হলো। এবার লাস্টে 4 আসছে,
2কে 2 দিয়ে গুণ করলে 4 আসবে, অর্থাৎ এখানে যদি 42কে 2 দিয়ে গুণ করি তাহলে এতখানি সংখ্যার কাছে 42কে 2 দিয়ে গুণ করলে হবে না। আর একটা কী হতে পারে দেখো, 8 8 64, 6 10 4, অর্থাৎ 8কে 8 দিয়ে গুণ করলেও লাস্টে 4 আসে। তাহলে আমি এইখানে 4 আর 8, এখানে যদি 8 বসা, 48কে যদি 8 দিয়ে গুণ করি, দেখো 8 8 64, 4 হাতে 6, 4 আসছে 32 আর 6, 32 আর 6 38, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে 8 বসায়, এই 48কে 8 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে গেল, 384। তাহলে নির্ণয় উত্তর 28 হয়ে গেল, অর্থাৎ 784 বর্গমূল হয়ে গেল 28 অ্যান্সার। এরপরে দেখো 5-এর অঙ্কটা কি আছে, 1024, অর্থাৎ 1024। তাহলে আমি কি করব, দুটোর মাথায় দাঁড়িয়ে দেবো, এই দুটো এই দুটো। তাহলে 10-এর কাছে কোন পূর্ণবর্গ সংখ্যা যাবে, 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4 হয়, 3 তিরিকে 9 হয়, আর 4 4 16 হয়। তাহলে কোন সংখ্যাটা যাবে 10-এর আগে, 9 সংখ্যাটা। তাহলে এখানে 3 3 3 তিরিকে কত হয়ে গেল, 9 হয়ে গেল। বিয়োগ করি, 9 কয়তে 10, 1 দিতে, আর 24 দুটো সংখ্যা একবারে নামে। এইবার 3-এর ডবল করতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6 হলো। এবার এখানে দেখো 4 আনতে হবে, তাহলে 6 আছে, এখানে যদি 2, অর্থাৎ 2 দুগুণে 4 হয়, তাহলে এই 62কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, অর্থাৎ 124। তাহলে এখানে 2 বসালাম, এখানে 2 বসালাম, অর্থাৎ 62কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 124। ঠিক আছে, তাহলে √1024 = 32 অ্যান্সার। 6-এর অঙ্কটা দেখো, 1225 রয়েছে, তাহলে 25-এর মাথায় আর 12-এর মাথায় দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, এই হলো এই। এবার দেখো 12-এর কাছে কত যাবে, আমরা কত জানি, 3 তিরিকে, আচ্ছা আমরা এখানেই করেছি, দেখো 3 তিরিকে 9, 4 4 16, তাহলে 16 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 তিরিকে 9টাই যাবে, তাহলে 3 তিরিকে 9 হলো। ঠিক আছে, এবার 9 কয় দিতে, 12, 9 10 11 12, 3 দিতে, এবার 25 একসঙ্গে নেমে গেল। এইবার এর ডবল হবে এখানে, এটাকে দ্বিগুণ করতে হবে, 3 দুগুণে 6, এবার লাস্টে 5 আছে, মানে তুমি 5 বসাতে পারবে এখানে, অর্থাৎ 65কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 5 6 30 আর 2 32, 325। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 325, হ্যাঁ ঠিক আছে। তাহলে উত্তর হয়ে গেল √1225 = 65। দিস ইজ দ্য অ্যান্সার। এবার 7-এর অঙ্কটা কত আছে দেখো, 961। তাহলে একইভাবে প্রথমে ডান দিক থেকে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, তারপরে একটার মাথায় দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই স্টেপটা করলাম, 9-এর কাছে কত যাবে, পূর্ণবর্গ সংখ্যা 9, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলাম, 3 তিরিকে কত হয়ে গেল, 9, এটা মিলে গেল। এবার এইটা নামছে 61। এবার পরের স্টেপ, এখানে দাঁড়িয়ে দিলাম, 3-এর এইখানে যে সংখ্যাটা আসবে তার ডবল করতে হবে, তো 3 দুগুণে 6 হলো। এবার দেখো এখানে 61 আছে, মানে এখানে যদি 1 আর এখানে 1 বসাই তাহলে তো মিলে যাচ্ছে, অর্থাৎ 1 1কে 1 1 6 6, তাহলে মিলে গেল। তাহলে নির্ণয় উত্তর হয়ে গেল √961 = 31, এটা অ্যান্সার হয়ে গেল। একইভাবে দেখো 841 রয়েছে, তাহলে 8-এর অঙ্কটা এই দুটোর মাথায় দিলাম, একটার মাথায় দিলাম। এবার 8-এর কাছে কোন সংখ্যাটা যাবে, 3 হলে তো 3 তিরিকে 9 বেশি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আগের সংখ্যাটা খাওয়াতে হবে 2, তাহলে 2 দুগুণে কত হয়ে গেল, 4 হয়ে গেল। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হলো, আর এখানে 4 1 41 হলো। এইবার 2-এর ডবল করলাম 4, এবার লাস্টে দেখো 1 রয়েছে, তাহলে 1 কিসে কিসে আসছে দেখো, আমি আগের পাতাতেই তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই যে 1 1কে 1, এইখানে 1 আসছে, 1 দিয়ে আসছে, আর একটা আমি জানি 9 9 81 আসতে পারে, ঠিক আছে, 81, তার মানে লাস্টে 1 আসছে, 1-এর ক্ষেত্রে আসছে আর 9-এর ক্ষেত্রে। কিন্তু এখানে 41কে 1 দিয়ে গুণ করলে তাহলে 41 হয়, তাহলে এটা মিলছে না। তাহলে 9 দিয়ে গুণ করে দেখি, তাহলে
4 10 9 49, এখানে 9 বসাই আর এখানে 9 বসাই, তাহলে 9 দিয়ে গুণ করি, 9 9 81 1 হাতে 8, 4 9 36 আর 8 44, তাহলে 441 মিলে যাচ্ছে। তাহলে এই 9 বসালাম, এই 9 বসালাম, এটাকে গুণ করলে 49কে 9 দিয়ে গুণ করলে 441, তাহলে মিলে গেল। অতএব √841 সমান কত হয়ে গেল? 29। এটাই অ্যান্সার। এইবার 9 অঙ্ক দেখো, 900 রয়েছে, এইখানে দুটোর মাথায় দিলাম, একটার মাথায় দিলাম, তাহলে 9 কাছে 9 তো নিজেই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি যদি 3 খাওয়াই তাহলে 3 3 কত হয়ে গেল? 9 হয়ে গেল, মিলে গেল। এবার দুটো শূন্য নেমে গেল, তাহলে এইবার 3-এর ডবল কত বসাবো? 6। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এখানে 0, তাহলে 60কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে মিলে গেল। তাহলে উত্তর কত হয়ে গেল? √900 সমান উত্তর হয়ে গেল 30। এটা অ্যান্সার। আর একটা অঙ্ক কি আছে? 10-এর অঙ্কটা, এটাই শেষ অঙ্ক। 64, এখানে 1764 রয়েছে, তাহলে 64-র মাথায় দিলাম আর 17-র মাথায় দিলাম। তাহলে এবার 17-র কাছে কত যাবে দেখো, আমি আগের পাতায় করে দেখিয়েছিলাম। 4 × 4 4 4 16 হয়, আর 5 × 5 5 5 25 হয়, তার মানে 25টা বড় হয়ে যাচ্ছে, তাহলে 16 খাওয়াবো। তাহলে 4 × 4 4 4 কত হয়ে গেল? 16। এবার 6 কয়েকদের সাথে 1 হয়ে গেল, এটা একে একে মিলে গেল 0। আর এই দুটো সংখ্যা একবারে নামবে 64। এবার দেখো 4-এর ডবল করলাম, 4 2 8 হলো। এবার 4 আনতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2 2 4 আসে, তাহলে 82কে 2 দিয়ে গুণ করলে দেখো এখানে 2 বসালে, তাহলে 2 2 4 আর 2 16 164, অর্থাৎ এখানে 2 বসালাম, এখানে 2 বসালাম, তাহলে 164 মিলে গেল। তাহলে √1764 সমান হয়ে গেল 42 অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমি 8-এর দাগের ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল করতে হয় সেটা তোমাদেরকে শেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে? আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, বাই বাই।